অসুবিধে এই জীবনে আলো বলে, তোমার আলো জীবনকে সুখ শান্তি পায়। তুমি এসে অসুবিধে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজ সকালে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব লোকলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 11 থেকে 13 পদে, যেমন লেখা আছে, আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদেরকে সাজানো একটি ওপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। প্রিয় বিশ্বাসী, এই পর্ব প্রতিটি ইসরায়েল সন্তানদের পালন করতে হতো। এই নিস্তার পর্বটি পালিত হয় ঈশ্বরের আদেশ অনুসারে। যখন ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে নিস্তার দেওয়া হয়, ফরনের দাসত্ব থেকে তারা মুক্তি পেয়ে যায়, মিশরের মূর্তি পুজো থেকে নিস্তার দেওয়া হয়, এবং এই পর্বকে আবার তারিশূন্য রুটির পর্বও বলা হয়। যিহুদি ক্যালেন্ডার অনুযায়ী এটা ছিল সপ্তম মাস। যেমন যাত্রা পুস্তক 34 অধ্যায় 18 পদে লেখা আছে, তুমি তারিশূন্য রুটির উৎসব পালন করিবে। আবিব মাসের যে নিরূপিত সময়ে যেরূপ করিতে তোমাকে আজ্ঞা করিয়াছি, সেই রূপে তুমি সেই 7 দিন তারিশূন্য রুটি খাইবে, কেননা সেই আবিব মাসে তুমি মিশর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছিলে। বর্তমানে এই সপ্তম মাসটি যিহুদি ক্যালেন্ডারে নিসান নামে পরিচিত। আমাদের কাছে এটি মার্চ বা এপ্রিল। যিহুদিদের দুটো ক্যালেন্ডার আছে, একটা হচ্ছে সিভিল ক্যালেন্ডার অনুযায়ী এই মাস হচ্ছে সপ্তম মাস, এবং তাদের পবিত্র বৎসর ক্যালেন্ডার অনুযায়ী এটা হচ্ছে প্রথম বৎসর। ইসরায়েল জাতি মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর প্রতি বছর এই মাসের দিনটি পালন করত স্মরণীয় রূপে, যে কিভাবে তাদের পূর্বপুরুষেরা তথা ইসরায়েল জাতি তাদের দাসত্ব থেকে বেরিয়ে এসেছিল, যেন সবাই জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে তাঁর আশ্চর্য কার্যের জন্য। তাই প্রভু যীশুও এই পর্ব শিষ্যদের সহিত পালন করেছেন। এই শিষ্যদের নিয়ে শেষ নিস্তার ভোজ পালন করলেন। এরপর আর যেন ইসরায়েল জাতি কোনো মেষশাবককে বলিদান না করে, আর ওই নিস্তার পর্ব পালন না করেন। শিষ্যদের বুঝিয়েছিলেন যে তিনি অর্থাৎ প্রভু যীশুই হচ্ছেন নিস্তার পর্বের মেষশাবক, যাহা ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়েছেন সমস্ত মানব জাতির জন্য, শুধুমাত্র ইসরায়েল জাতির উদ্দেশ্য নয়, যা প্রথম করন্থীয় 5 অধ্যায় 7 পদে লেখা আছে, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। আমাদের সকলকেই পাপের ও শয়তানের দাসত্ব থেকে নিস্তার দেওয়ার জন্য তিনি বলীকৃত হয়েছেন। আর এরপর কোনো পশু বা মেষশাবক বলিদান হবে না ও স্মরণ করতে হবে না, কিন্তু সমগ্র জগতের জন্য ঈশ্বরের মেষশাবক প্রভু যীশু বলীকৃত হয়েছেন। শেষ রাত্রে প্রভু যীশু শিষ্যদের নিয়ে প্রভুর ভোজ স্থাপন করলেন, যেন যারা প্রভু যীশুতে বিশ্বাস করে পাপের ক্ষমা লাভ করবে, তারা যেন প্রভুর ভোজের মধ্য দিয়ে নিস্তার পর্বীয় মেষশাবক প্রভু যীশুকে স্মরণ করেন, যতদিন না প্রভু যীশু আবার ফিরে আসছেন তাঁর মণ্ডলীকে নেওয়ার জন্য। যেমন তিনি যোহনের 14 অধ্যায় শিষ্যদের প্রতিজ্ঞা করেছেন শেষ নিস্তার পর্বে। আনন্দের বিষয় যে প্রভুর এই ভোজ প্রস্তুত করেছিলেন একটি পরিবার, যার সম্বন্ধে লেখা আছে, গৃহকর্তা ওপরের কুঠরিকে সাজিয়েছিলেন ও প্রস্তুত করেছিলেন, যেন প্রভু ও তার শিষ্যরা ওই গৃহে প্রবেশ করে নিস্তার পর্বের ভোজ তারিশূন্য রুটির পর্ব পালন করেন। প্রিয়, আজ কি আপনার গৃহ প্রভুর জন্য প্রস্তুত? যে কেহ নতুন জন্ম প্রাপ্ত এবং শয়তানের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে, কেবল তারাই নিজেদের প্রস্তুত করতে পারেন প্রভুর জন্য, এমনকি নিজের পরিবারকেও প্রভুর উদ্দেশ্যে প্রস্তুত করতে পারেন। লক্ষ্য করার বিষয়, গৃহকর্তার হৃদয় ও গৃহ তার প্রভুর জন্য প্রস্তুত করেছিলেন।
নিস্তার পর্বের জন্য এই গৃহ প্রস্তুত ছিল, নিস্তার পর্বের জন্য গৃহকর্তা প্রস্তুত ছিলেন, নিস্তার পর্বের জন্য শিষ্যরা প্রস্তুত ছিলেন এবং প্রভু যিশুও তাদের সঙ্গে সঙ্গে থাকতে বা তাদের সহিত উপস্থিত থাকতে প্রস্তুত ছিলেন। আপনার সম্বন্ধে কি বলবেন? আপনি কি আজ প্রস্তুত হয়েছেন প্রভু যিশুর আরাধনার জন্য, প্রভু যিশুর সাথে সাথে থাকার জন্য? এই নিস্তার পর্বীয় মেষশাবক প্রভু যীশু খ্রিস্টকে আজকের সকালে আমরা স্মরণ করি, যিনি আমাদের মুক্তির উদ্দেশ্যে নিজের প্রাণ বলিকৃত করেছেন, যিনি ঈশ্বরের মেষশাবক হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, যিনি ঈশ্বরের মেষশাবক হয়ে যে রক্তের প্রয়োজন ছিল আপনার এবং আমার, সেই পবিত্র এবং নিষ্কলঙ্ক রক্ত প্রভু যিশু তিনি ঝরিয়েছেন। আপনি কি সেই রক্তে বিশ্বাস করেছেন? আপনি কি সেই রক্তকে সম্মান দেন? আপনি কি তার সেই রক্তকে আপনি ভালোবাসেন? আজ প্রশ্ন হচ্ছে যে প্রভু তিনি আপনার জন্য জীবন দিয়েছেন, তার জন্য আপনি কি দেবেন? আসুন আজকে সকালে আমরা নিজেদের হৃদয়কে প্রস্তুত করি এবং প্রশ্ন করি, প্রভু আমি তোমাকে কি দিতে পারি? প্রভু তিনি তার এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি প্রভু কয়েক হাজার বছর ধরে প্রস্তুতি নিয়েছিলে তোমার একজাত পুত্র প্রভু যিশুকে এর পৃথিবীতে দেওয়ার জন্য, যেন সমস্ত মানুষ তাতে বিশ্বাস করে এবং তোমার আরাধনা করে। প্রভু আজকের সকালে আমরা আবারও তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের জন্য, যিনি ঈশ্বরের মেষশাবকে আমাদের জন্য বলিকৃত হয়েছেন। সেই বলিদান প্রভু তাঁর পক্ষেই সম্ভব ছিল, তাই তোমাকে ধন্যবাদ দিই যে বলিদানে আমরা জীবন লাভ করেছি। আর সকালে এই জীবনের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই, প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা ধন্যবাদ প্রভু যিশুর নামে চাই, শোনো এবং গ্রহণ করো, আমেন। জীবনে আলো হয়ে তোমার আলো জীবন পেয়ে